সাহাবী তোমরা চলে গেছে আল্লাহর রাসূলের কাছে। নবীজির পাশে তখন উমর বসা আছে। এই স্বপ্ন উমর আগের থেকেই দেখে, কিন্তু আল্লাহ তাআলা উমরের স্বপ্ন দিয়া আযান দুনিয়ায় না পাঠায়া আল্লাহ তাআলা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বির স্বপ্ন দিয়া দুনিয়ায় আযান পাঠাইতেছেন। তার মানে পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা শুধু শিক্ষিত সাহাবীর মর্যাদা বুঝায় না, অশিক্ষিত কমিলিমওয়ালা সাহাবীরও কত শান, তার স্বপ্নেরও কত শান। সে রাখাল, সে খেজুর বাগানের একজন কর্মী শ্রমিক। এই সাহাবীরও ইমানের কত দাম, তার স্বপ্নেরও কত দাম। আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত বিষয়টা জানায় দিতে উমর বসে রয়েছে। স্বপ্ন উমর দেখে কিন্তু কথা কয় না। যায়েদ বিন আব্দে রাব্বি বলে, ওগো সরকার, এই স্বপ্নগুলা, এই শব্দগুলা স্বপ্নে একজন আমারে আযান দিতে শিখায় গেছে। এইটা আমি কি দেখলাম আল্লাহর নবী আল্লাহর রাসূল সাথে সাথে বলে কি, রুইয়াতুকা সাদিকান রুইয়াতুকা সালিহান। যারে স্বপ্নে দেখছ সে এসেছিল আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা। ফেরেশতায় এসে আল্লামাকা তাজিম, তোমাকে আযান দেওয়া শিখায় গেছে। তুমি পৃথিবীতে সাহিবুল আযান, যার গলার আওয়াজ বড়, তাকে ডেকে এনে এই শব্দ দিয়া নামাজে ডাকতে ডাকো। এটা আল্লাহর নির্দেশ, কারণ তোমার স্বপ্ন এটা সত্য স্বপ্ন। সাথে সাথে এই সাহাবীর স্বপ্ন ওহীর মর্যাদা পেয়ে গেল, আর বেলালকে দিয়া আযান শুরু করায় দেওয়া হলো। শুধু বেলাল আযান দিল না, কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ায় যত সেজদা হবে, যত নামাজ হবে, যত মসজিদ হবে, সব মসজিদের মিনার থেকে সাহাবীর স্বপ্নে পাওয়া বাক্যগুলাকে ডাকা হবে। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত মুসলমান জন্ম হবে তাদের কানে সর্বপ্রথম কোরআনের আওয়াজ না, সাহাবীর দেখা স্বপ্নের আযানের ধ্বনি, ইকামতের ধ্বনি ডান কানে বাম কানে পৌঁছে দেওয়াকে আল্লাহ তাআলা দুনিয়ার মুসলিম সমাজের শিআর বানায় দিয়েছেন। শিআর বানায় দিয়েছেন। এই হলো সাহাবা। 3 পয়সার বৈরাগী সাহাবীদের নিয়ে সমালোচনা করবা, নবী বলেন না সাহাবীদের নিয়ে কোনো সমালোচনা নাই। যখনই সাত সাত জবান খুলে ফেলেছে বাড়াবাড়ির, নবী এবং সাহাবী তাদের ব্যাপারে কথা বলে ফেলেছে, হাক্কানি উলামায়ে কেরাম সাদ সাহেবের ইজতিমায় আসা বন্ধ করে দিয়েছে। যখনই মওদুদী সাহেবের মতো পণ্ডিত মানুষ সাহাবী নিয়ে কথা বলে ফেলেছে, তো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আলাদা কিতাব লিখেছে। উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ সাহাবী সমালোচকদের থেকে আলাদা হয়ে গেছে। কারণ কি, সাহাবীরা সমালোচনার অনেক ঊর্ধ্বে, কারণ তারা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত অনুসরণীয়। তাদেরকে অনুসরণ করতে আল্লাহর রাসূল বলেন যে আমার অনুসরণ করবা ওয়া আসহাবি, এবং আমার সাহাবীদের অনুসরণ যারা করবা তারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, তারা হিদায়াতের উপরে অটল থাকতে পারবা। এই সাহাবায়ে কেরাম, সাহাবীদের এত দাম, এত শান, মহান রব্বুল আলামিন সাহাবীদের দাম শান শুধুই মাত্র কোরআনের ভেতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন তা না। আল্লাহ বলেন, আমার নবীর সাহাবীদের জিকির আলোচনা, তাদের গুণগান আমি পূর্বের নবীর সাহাবীদেরকেও শিক্ষা দিয়েছি। যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। কোরআন শরীফে শুধু সাহাবীদের আলোচনা না, আসমানি কিতাবে নবীর সাহাবীদের আলোচনা।
তাওরাতে ইনজিলে কইরা আল্লাহ তাআলা পূর্বের নবীদের সাহাবীদেরকে সাহাবী হওয়া শিক্ষা দিয়েছেন। মহান রব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় সাহাবীদের মর্যাদাকে তুলে ধরেছেন। আমি যে আয়াত পড়েছি এখানেও সাহাবীদের কিছু গুণ আল্লাহ তাআলা বর্ণনা করে বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর আল্লাযীনা মাআহু, নবী রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তাদের গুণ শোনো তোমরা। তাদের গুণগুলো আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা কুফরের সাথে শক্ত, তারা কুফর, ফিসক, ফুজুরি, মাসিয়াত সকল প্রকারের অপরাধের বেলায় তারা শক্ত অবস্থানে থাকে। সাহাবা আশিদ্দাউ আলাল কুফার, তুমি আলেমদের জেলে দিয়া কুফারদের ইলিশ মাছ খাওয়াইবা আর কইবা আমি ইমানদার না? আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের সাথে হওয়া শক্ত, কুফরের বেলায় হওয়া শক্ত, অন্যায়ের বেলায় হওয়া শক্ত। শক্ত অন্যায়, জুলুম, অত্যাচারের বেলায় শক্ত। এ কারণেই তো জুলাই যোদ্ধারা অন্যায় দমনে শক্ত, অনেক শক্ত। যে হাসিনা তার স্বৈরাচারী অবস্থা দিয়ে ইমানদারদের শক্ত অবস্থান এটার সামনে টিকতে পারে নাই। কারণ কুফরের সাথে মুসলমানদের দোস্তি হতে পারে না। দোস্তি মুসলমানের সাথে, এটা হলো সহনশীল চলাফেরা। আর একটা হলো দোস্তি এমন করা যে তাদের ইচ্ছাকে বাস্তবায়ন করা। হেরা মূর্তি পছন্দ করে, এজন্য মরে মরে মূর্তি দাও। হেরা মূর্তি পছন্দ করে, এ কারণে মন্দির খুলে দাও। তারা গান বাদ্য পছন্দ করে, পূজা মণ্ডপ সবার জন্য উন্মুক্ত করে দাও। আর তারা ইবাদত পছন্দ করে না, তো ইবাদতে বাইন্ডিংস দিয়ে দাও, ওয়াজ বন্ধ করে দাও, মৌলবি জেলখানায় দিয়ে দাও, আর গায়ক নায়কদেরকে এমপি মন্ত্রী বানায় দাও। কার ইশারায় করেছিলা? কার ইশারায় করেছিল? দেশ আর মিল্লাতের উপকার করতে করেছিল। কুফরের সাথে শক্ত। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের সাথে শুধু শক্ত না, যে কোনো অন্যায়ের ব্যাপারে হতে হবে দুর্বার। আশিদ্দাউ আলাল কুফার, সাহাবীরা অন্যায়ের বেলায় বড় মজবুত অবস্থান সাহাবায়ে কেরামের ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক সাহাবী, আফকাহুস সাহাবা, যিনি সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় মুফতি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ হলো আফকাহুস সাহাবা, সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় মুফতি সাহেব। আর হানাফি মাযহাব হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকহের নকল কপি। এ কারণে সাহাবায়ে কেরামের নকল করে হানাফি মাযহাব আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো শক্ত অবস্থায়, উনি আফজাল আমলকে আফজাল তরিকায় করতেন। অন্যায় দেখলে চরম ভাবে রদ করতেন। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে নববীতে গেছে, যায় দেখে একদল জামাতের সাথে ইশরাকের নামাজ পড়তেছে। সূর্য উঠছে আর ইশরাকের নামাজ একজন ইমাম হয়ে বাকিরা মুসল্লি হয়ে পড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি যায় বললেন, এই তোরা কারা রে? কি করস?
ফজর করস? জামাতে ফজর পড়ছি, এখন কি এর জামাত করস? ইশরাক তো দামি নামাজ। ইশরাক এমন এক দামি নামাজ, সূর্য উদয়ের পরে কেউ যদি 2 রাকাত সালাতুল ইশরাক পড়ে, আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলার লেগে রেডি হবে না, গাইবেন না, আমি খবর দিয়ে লই। 2 রাকাত নামাজ যদি সূর্য উদয়ের পরে ইশরাক যদি কেউ পড়ে, মহান রব্বুল আলামিন 2 রাকাত নামাজের বদলায় কবুল হজ উমরার সওয়াব বান্দাকে দান। নামাজটা দামি না? আমিন। হেরা মনে করছে দামি জিনিস, জামাত করে এটা আরো দাম বাড়াই, 7-8 গুণ বাড়ায় জামাতে দাঁড়ায়। কিছু কিছু জিনিস আছে জামাত ছুটতে গেলে আর হয় না। জুমার নামাজ জামাত ছুটতে গেলে একা একা 2 রাকাত পড়ুন যায় না, মসজিদে যায়। ঈদের নামাজ জামাত ছুটে গেলে আর হয় না, একা একা পড়লে হয় না। আবার কিছু নামাজ আছে একা পড়তে হয়, জামাতে পড়া যায় না। তাহিয়াতুল ওযু পড়বো, জামাতে খারাইছে পড়বো, একা একা পড়ার নামাজ। ইশরাক আওয়াবিন একা একা পড়ার নামাজ। ইশরাক নামাজ জামাতের সাথে পরশ খেলে তোলা ফজিলতের লেগে পড়ি, খুবই সুদাকার ফজিলত। এমনি খুঁজে বুঝি ফজিলত তো নবীর সুন্নাত দিয়ে খুঁজতে হয়। আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার গায়ে যে জামাটা আছে নবীর যুগে এই জামা আমি গায়ে দিতাম, লাম তুখলাক, এখনো পর্যন্ত জামা পুরান হয় নাই, ছিঁড়ে নাই, জামাটা গায়ে থেকে এখনো খুলি নাই। রাসূলের যুগে যে বর্তনে খানা খাইতাম আজও সেই প্লেটে খানা খাই, লাম তুকসার, এখনো পর্যন্ত আমার প্লেট ভাঙে নাই। আর তুই নবীর নামাজ ভাঙতে আইছস, পাথর দেখছত নি, কপালে মাইরা মদিনার থেকে বাইর করে দিমু। বিদাত চালু করতে আইছস। আশিদ্দাউ আলাল কুফার, এতটাই শক্ত ছিলেন, কিন্তু রুহামাউ বাইনাহুম, এরা আপসে ছিলেন শির ও শক্কর, চিনি আর দুধের মতো। যে হিজরত কইরা একদল মক্কা থেকে মদিনায় আইছে, তারা মুহাব্বতে নিজের বাগান মুহাজির ভাইরে দিয়ে দিছে ভালোটা, এটা বড় বাগান, এটা আপনার। যেহেতু মুসলিম নারী সংকট, তো আমার 2 বউ আছে, নেন, সুন্দরীটা আপনার, আর কালা মগাটা এটা আমার। রুহামাউ বাইনাহুম, এতটাই আপসে মিল মুহাব্বত যে খারাপটা নিজে রাইখা ভালোটা আরেকজনকে দেয়। ওয়ায়ুসিরুনা আলা, এটা তাদের খাসলাত। এটা আল্লাহ কোরআনে বলে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা কষ্ট করে আরেকজনকে উপকার করে। রুহামাউ বাইনাহুম, আল্লাহু আকবার করে সাহাবীরা। আর সাহাবীদের আরেকটা আখলাক হলো তাদের জীবনে সেজদা বেশি। তোমার জীবনে ফেসবুক বেশি, তোমার জীবনে উল্টাপাল্টা বেশি, তোমার জীবনে বাজে কথা বেশি, তোমার আমার জীবনে পাপাচার বেশি। আর সাহাবীর জীবনে রুকু সেজদা বেশি। কারণ এক সাহাবী এসে আল্লাহর রাসূলরে বলে, ও আল্লাহর নবী, আল্লাহর রাসূলকে খুশি করে ফেলছে, তো আল্লাহর রাসূল বলে আমি খুশি হয়ে গেছি, তুই কিছু চাইনি, যা চাবি তাই দিব। সাহাবী কয়, নবীজি রেফাকাতুকা ফিল জান্নাহ, আপনার কাছে একটা জিনিস চাই, আপনার সাথে আল্লাহর জান্নাতে থাকবার চাই, বন্ধু হইতে চাই। রাসূল বলে, বেশি বড় জিনিস চাইছো, সারা ছোট করে চা, তুই সাধারণ মানুষ, নবীর দোস্ত হইবার চাস, জান্নাতের ভিতরে এত শখ, এত বড় ছোট করে চা। সাহাবী কয়, দিলে এইটাই দিবেন, অন্যগুলো লাগবো না। সাহাবী রাসূল আরবি বলে, ঠিক আছে, যেহেতু চাইয়া ফেলছাস, আমার সাথে থাকবি, যা। কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, সেজদা বেশি দিবি, যত জীবনে সেজদা বেশি দিবি তত আমার কাছাকাছি জায়গা পাবি, কাছাকাছি জায়গা পাবি। যার সেজদা বেশি আমার কাছে জায়গা তার হবে। এইটা সাহাবীরা তো বুঝে আলাইছে। এবার সাহাবীরা নামাজ পড়ে বেশি, তুমি নিয়াজ 20 রাকাত নে 8 রাকাত বানাইবার চাও, আর নফল নামাজ রে
থেকে ফেলে দিতে চাও, শুধু ফরজ পড়া দৌড় দাও, কাছাকাছি থাকবা কেমনি? সাহাবীরা বলে আমরা নবীর কাছাকাছি থাকবো, চলো প্রতিযোগিতা। সাহাবীরা নামাজ পড়ে বেশি, আল্লাহ গুণটা কোরআনে উঠায়া দিলেন। আল্লাহ বলে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এত বেশি রুকু সিজদা তাদের যে তাদের কপালের ভিতরে সিজদার দাগ আছে। তাদের সিজদার দাগের আলোচনা আল্লাহ তাআলা কোরআনে এনেছে। কিয়ামত পর্যন্ত যত মুমিন অধিক সিজদা দেওয়ার কারণে কপালের দাগ পড়বে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সাহাবীরা সিজদার দাগের চমকের কারণে যেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে মর্যাদার সাথে যাবে, কিয়ামত পর্যন্ত মুমিন যারা আসবে তাদের মধ্যে সাহাবীর রং পাওয়া গেলে তারাও সাহাবীদের পিছে পিছে ওই দরজা দিয়া আল্লাহর জান্নাতে যাবে। নির্বাচন আইছে, এখন খালি নির্বাচনের দাগ লাগায়, ইলেকশন করবা মারামারি কিছু দাগ দুগ লাগায়, আর যাইয়া সরকার মশাই দেখো দেখেন আমনের লেগে এই গুলি খাইছি, আমনের লেগে এই বাড়ি খাইছি, কোপ খাইছি। পদ একটা নিয়ম, এই কামই কইরো খালি। দেহের ভিতরে রাজনীতির দাগ তো অনেক লাগাইলা, সিটাগুলির দাগ, ইটাবিলির দাগ, কুবাকুবির দাগ, সেজদার দাগের মূল্য বেশি। এক লোক আওয়ামী লীগ তো 21 বছর কি জ্বালান জ্বালাইলো, এই জ্বালায় তো বাড়িতে থাকতে পারে না। এরা 5 তারিখের পরে বাইরে, 5 দেশ স্বাধীনতা এরপরে বাইরে গড়টা থেকে বেরিয়েছে। বাইরে এক মাহফিল আমি দেখা করতেছি, হুজুর এই দলের জন্য কি না করছিলাম, এই যে কোপ, এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগ। একদিন কইছিলেন পলায় ছিলাম, দেশে ছিলাম না, এই তো আইলাম দেশে, বিদেশ থেকে আইলাম, এখন আয় বলছেন কে দলের জন্য কত কিছু করছি, এখনই তো হুজুর টাইম আর কারণ এখন নেতাগিরির টাইম হয়েছে, হ্যাঁ এখন আবার এমপি মন্ত্রী চেয়ারম্যান এগুলো হওয়ার টাইম হয়েছে না, এর লেগে আইছে। রাজনীতি করেন ভালো কথা, দাগ বেচ্চা বিএনপির পদ লওয়ার ভাও করতেছেন, আল্লাহর পদ লওয়ার জন্য কিছু দাগ দুগ ফালানোর চেষ্টা করেন। বয়স হয়েছে, এখন আবার 21 বছর পরে রাজনীতি করার জন্য নামছেন, একদল খাইয়া গেছে, আপনারা ওখানে খাইবেন। এই জুলমের রাজনীতি, দাগ দিয়ে আর একজনকে আপনি দাগ বানাইবেন, এই ভাও ধরছেন, ও পাইছ তোর ঘরে কোপা, এই রাজনীতি বাদ দেন। এই দেশের মানুষ জুলমের রাজনীতিকে না বলেছে, আওয়ামী লীগের রাজনীতিকে না বলেছে, ইসলাম বিদ্বেষী রাজনীতিকে না বলেছে। কেউ যদি রাজনীতি করেন, ভদ্র রাজনীতি করবেন, ইসলামের পক্ষের রাজনীতি করবেন, ইসলামকে আঘাত করে রাজনীতি করতে আসলে জাতি গায়ে করে বাইর করে দিবে। এই দেশের মানুষ শান্তিপ্রিয়, আর খালি ডর দেখা যাইতেছে। পৃথিবীর ইতিহাসে নাই, পৃথিবীর ইতিহাসে নাই ফ্যাসিস্টের দ্বিতীয়বার আগমন, পৃথিবীর ইতিহাসে নাই। আহেন না, ফাঁসির রায় হইছে, জোড়াইয়া দিব জাতি, তখন এই দেশের আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা মিথ্যা মামলা দিয়ে তাদের জেলখানায় আটকায় রেখেছিলেন, ভুলে গিয়েছেন? শাপলার রক্তের কথা আমরা ভুলি নাই, মোদী বিরোধী আন্দোলনের কথা আমরা ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই। জুলাই যোদ্ধাদের তাজা তাজা শহীদের রক্তের চিত্র আমাদের চোখে আছে, ভুলি নাই। বিরিয়ার হত্যার রক্ত আমরা ভুলি নাই, ভুলি নাই। সুতরাং ইসলাম
ভদ্রতা শিখায়, নম্রতা শিখায়, ইবাদত শিখায়। এ দাঙ্গা হাঙ্গামা বাদ দেন। আসুন সাহাবায়ে কেরামের গুণ আর আখলাককে গ্রহণ করুন। তো ইয়ার আসিনা ইনশাআল্লাহ। আর নামাজ কাজা করবেন, নামাজ পড়েন, মিছিল তো খুব করেন, নামাজ পড়েন, সোজা করেন আল্লাহু আকবার, মানে আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন নামাজ কাজা করব না। চিল্লায় বলেন ইনশাআল্লাহ, আমি তো আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় আব্দুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি অনেক মুনতাহিম ছিলেন, আল্লাহর বান্দা চলে গেছে। এরকম উনি থাকতেও এখানে আমি আসছি, আল্লাহ ওনারে মাফ করে। এইরকম আরো কত ময় মুরব্বী এখানে কমিটির সদস্য ছিল, মারা গেছে, দেশের পরিচয় ছিল, আল্লাহ ওনাদের মাফ করে। আমি এই মাহফিলে তোমরা যারা নতুন নতুন রাজনীতি করো, 26 বছর বয়স, 26 বছর আগে আমি বয়ান করে গেছি, দাড়ি ছিল না, কাঁচা, তখন বলবা যে এত সত্য কথা বলতে রাজনীতি করতে আইছে, নামাজ পড়েন, রাজনীতি করতে আই নাই। 1 বছর হাসিনার জেলখানায় আমি ছিলাম, তুমি ছিলা মিয়া? আমি জেলখানায় ছিলাম। সুতরাং আদর্শ চাই, জুলুম অত্যাচার দেখতে চাই, ইনসানিয়ত প্রতিষ্ঠা করো। ইনসানিয়ত প্রতিষ্ঠার জন্য একমাত্র পথ কোরআন সুন্নাহর খেলাফতকে কায়েম করা। আবার সব হয়ে পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। ভারতবাদীর দিন শেষ, ইসলামের বাংলাদেশ। যারা ইসলাম মূল্যায়ন করবে তারা দেশ চালাবে। তোমরা ইসলামের মূল্যায়নকারী হয়ে যাও, এই জাতি তোমাদেরকে বুকে নিবে। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করো, নাস্তিক মুরতাদদেরকে মৃত্যুদণ্ডের আইন পাশ করো। মুসলমানরা তার নবীর বেইজ্জত সহ্য করে না, ঠিক না? ঠিক বলেন, সহ্য করে না। আল্লাহ সহি সমঝ দান। মাহফিল চলবে, উলামা হযরতরা আছে, আমার দোস্ত 2 জন আছে এখানে, আল্লামা আজিজুল হক ইসলামাবাদী, আবার দোস্ত আল্লামা হাসান জামিল দামাত বারকাতুহুম। ওনারা সিদ্ধান্তমূলক বক্তব্য পেশ করবে। শুনুন, আলোচনা শুনুন, মাহফিল চলুক। আমি বিদায় নিচ্ছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा